আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ভালো না থাকারই কথা, দেশের যে অবস্থা। তারপরও জীবন বাঁচাতে হলে কাজ করতে হবে, চলাফেরা করতে হবে, খেতে হবে, সবই করতে হবে। তো সেই জন্যই ভিডিও আপলোড করা। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ভিডিও তো আপলোড দিতেই হবে। না দিলে কিন্তু ভিউজ একদম কমে যায়। এক সপ্তাহ ভিডিও না দেওয়ার কারণে, নেট ছিল না, ভিডিও না দেওয়ার কারণে সব কিছু ডাউন হয়ে গেছে, সব মাইনাস হয়ে গেছে। তো সেই জন্যই তো আজকে আমি 3 পাউন্ডের কেক বেস বানাচ্ছি, ভ্যানিলা স্পঞ্জ কেক। তো এখানে আমি ডিম নিয়েছি 6টা, আর চিনি দিয়েছি 1.5 কাপ। 1.5 কাপের চেয়ে একটু কম দিয়েছি। 1.5 কাপ পুরোপুরি দিলে মিষ্টিটা বেশি হয়ে যায়, সেজন্য। তো একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে শুকনো উপকরণটা আমি মিশিয়ে নিচ্ছি। ময়দা নিয়েছি 1.5 কাপ। 1.5 কাপের থেকে আমি 3 টেবিল চামচ ময়দা সরিয়ে রেখেছি। সেই 3 টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর বেকিং পাউডার দিয়েছি 1.5 চা চামচ, লবণ দিয়েছি 1/2 চা চামচ। তো দিয়ে তারপর আমি শুকনো উপকরণটা চেলে নিলাম। তারপরে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটা সাইডে শুকনো উপকরণটা রেখে দিচ্ছি। আর ডিম আর চিনিটা আগে রাখার কারণ হচ্ছে চিনিটা কিছুটা গলে আসবে, বিট করার সময় আমার সময়টা কম লাগবে, সেই জন্য। তো বিটারের 1-এ রেখে আমি ফার্স্টে 1 থেকে 1.5 মিনিট বিট করে নিচ্ছি। তো বোলটা যখন কাত করে বিট করা হয় তখন কিন্তু ফোমটা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য কাত করে আমি বিট করছি। তো তারপরে বিটারের 2-তে রেখে সম্পূর্ণ বিট করেছি আমি বিটারের 2-তে রেখে। তো আমি কিন্তু 1-1.5 মিনিট বিট করে করে বিটারটা কিছুক্ষণ অফ করে রেখেছিলাম, না হয় বিটারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যতক্ষণ না চিনিটা গলে গেছে ততক্ষণ কিন্তু আমি বিট করেছি। তো এইটার সময়টা 4 থেকে 5 মিনিট লাগে। তো এখন আমি এই ব্যাটারের মধ্যে সয়াবিন তেল দিব 1/4 কাপ, আর হচ্ছে 2 টেবিল স্পুন, আর দিব ভ্যানিলা এসেন্স 1.5 চা চামচ। তো এটা দিয়ে আমি বিটার 1-এ রেখে 10 থেকে 15 সেকেন্ড আমি বিট করে নিব। তো বিট করার পর আমি কিন্তু শুকনো উপকরণটা মিশিয়ে নিব। তো শুকনো উপকরণটাও কিন্তু 2 থেকে 3 বারে দিতে হবে, না হয় মিক্সটা ভালো হয় না। তো ফার্স্টে আমি অল্প কিছু শুকনো উপকরণ নিয়ে আমি চেলে দিয়ে দিলাম। আর চালাটাও 2-3 বার করলে শুকনো উপকরণটা ভালো হয়, কেকটা সুন্দর হয়। তো এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি মিশাচ্ছি। আজকে আর কিন্তু এই সময় আর কি ফাস্ট করলাম না, যেমন ভিডিও করেছিলাম ওই রকমই আছে, ফাস্ট করা হয়নি। তো আমি কিন্তু আস্তে আস্তে মেশাচ্ছি। তো একবার মেশানোর পর আবারও শুকনো উপকরণ চেলে আমি দিয়েছি। তো তারপর আবারও মিশিয়ে নিয়েছি। তো বাকিটা আমি অফ ক্যামেরায় করেছিলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিকে এখনও ফলো করেননি, প্লিজ ফলো করে পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো সব শুকনো উপকরণ কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এখন আমি মোল্ডে নিয়ে নিব। তো 3 পাউন্ড কেক, এটা হবে 2 টায়ার। তো সেই জন্য আমি 2টা মোল্ডে বেক করব। তো একটা হচ্ছে 9 ইঞ্চ মোল্ড নিয়েছি, আর একটা 6 ইঞ্চ। তো 9 ইঞ্চ মোল্ডে হবে 2 পাউন্ড কেক বেস, আর 6 ইঞ্চ মোল্ডে হবে 1 পাউন্ড কেক বেস। তো দুইটাতে আমি নিয়ে নিচ্ছি। আর মোল্ডের মধ্যে কিন্তু আমি আগে থেকেই বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। তো এই কাজটা আমি সব সময় আগে করে রাখি। তো এটা আগে করে তারপরে আমি পরের কাজগুলো করি। তো এখন সব ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন টুথপিকের সাহায্যে আমি ব্যাটারটা একটু নাড়িয়ে দিচ্ছি, তাহলে বাবলসগুলো বের হয়ে আসবে। তারপর আমি মোল্ডটাকে 2-3 বার ট্যাপ করে নিব। তো এটা করলেও বাবলসগুলো বের হয়ে আসে। আর আমি ওভেন কিন্তু ফ্রি হিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য 160 ডিগ্রি সেলসিয়াসে। তো আমার কেকটা বেক হতে সময় লেগেছে 40 মিনিট। তো সবার ওভেনে আবার একই সময় লাগে না, এক একটা ওভেনে এক এক টাইমে কেক বেক হয়। 35 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু এই কেকটা বেক হয়ে যায়। তো আমার 40 মিনিট লেগেছে। তো 40 মিনিটের মধ্যে কিন্তু পারফেক্ট বেক হয়ে গেছে। তো এই তো আমি ওভেন থেকে বের করে নিচ্ছি। দেখেন পারফেক্টভাবে কিন্তু বেক হয়েছে, আর কেকটা কিন্তু চুপসে যায়নি। কেকগুলো ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি যে বোর্ডগুলো থাকে, বোর্ড দিয়ে আমি কেকগুলোকে ঢেকে রাখছি। তো ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করছি। তো ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে এই তো আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে। তো আমার আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।